আসসালামু আলাইকুম। আমি মেঘলা। আপনারা সকলে কেমন আছেন? আমি কিন্তু জানি না, তবে জানতে চাই আমাকে ছোট্ট একটি কমেন্টসে জানিয়ে দিন এবং কে কোথা থেকে দেখছেন তা কিন্তু অবশ্যই জানাবেন। আর আমি আল্লাহর রহমতে সুস্থ আছি, ভালো আছি। আজকে আমার বাসায় অনেক গেস্ট আসবে, তো সেজন্য উঠেই আমি সবসময় ভ্যালকনিতে যাই। ভ্যালকনিতে গিয়ে ভ্যালকনির কাজকর্মগুলো সেরে ফেললাম। এখন রুমে এসে বিছানাটা গুছিয়ে ফেলছি। আর একটা বেডরুমের আকর্ষণীয় বিছানা, তাই বেডটা চেঞ্জ করে তারপর বিছানাটা সুন্দর করে কুশন বালিশ দিয়ে তারপর গুছিয়ে নিচ্ছি। আর বাবু কিন্তু আপনাদের ভাইয়াকে ছাড়া কিছুই বোঝে না। সে যতক্ষণই বাসায় থাকে বাবু কিন্তু তার কোলেই থাকবে। আর যাই হোক, এটা আমার জন্য খুব সুবিধা হয়। আর এই সোফাটা আমি এখন আমার বেডরুমে নিয়ে এসেছি। ওই যে বললাম, একবার এদিক একবার ওদিক, এটা মাঝখানে রামিমের রুমে দিয়েছিলাম, এখন আমার রুমে এনে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর খেজুরটা আমার বাসায় সবসময় আনা হয়, যেহেতু সকালের দিকে ঘুম থেকে উঠেই আমরা সকালে একটা করে খেজুর খাই। আপনাদের ভাইয়া সবসময় 2টা করে খেজুর খাবে, পানি খাবে, তারপর দেখা গেছে আস্তে ধীরে তারপর নাস্তাটা করি। আর ফ্রুটসের থেকে আসলে খেজুরে প্রোটিনের পরিমাণ কিন্তু অনেক বেশি। এর মাঝে এসে কিন্তু আমি ঝটপট রান্নাটাও বসিয়ে দিয়েছি। আমি যেটা করি, যখন অনেক গেস্ট আসার প্ল্যান থাকে সেদিন আগের দিন কিছু কাজ এগিয়ে রাখি। তো গতকাল রাতে খালাকে এনে কাটাকাটি করে রোস্টের পিসগুলো হালকা ভাজি করে রেখেছিলাম, আর সকালে একদম ঝটপট বসিয়ে দিচ্ছি। আর এখানে 2 রকমের মাছের আইটেম করব, একটা ফ্রাই আর একটা ভুনা করব। আর এদিকে চাইনিজ ভেজিটেবল রান্না করব। আর আমি পেঁপে আর গাজর নিয়েছি কেটে, আর পেঁয়াজ কিউব করে নিয়েছি আর ক্যাপসিকাম। এখানে আমি কিছু চিকেন তেলে কিছুক্ষণ ফ্রাই করে নিয়েছি। কিছুক্ষণ একটু সেদ্ধ হয়ে আসলে চিকেন থেকে কিন্তু পানি বের হয়, সে পানিতে ওইটা মোটামুটি সেদ্ধ হয়ে যায়। আর এখানে আমি তারপর লবণ দিয়েছি, ব্ল্যাক পেপার দিয়েছি। তারপর যে ভেজিটেবলগুলো ছিল সেগুলো আস্তে আস্তে করে দিয়ে এখন কিছুক্ষণ কষিয়ে হালকা পরিমাণ পানি দেব। আর পানিটা হয়ে আসলে এখানে আমি কর্নফ্লাওয়ার একটু একটু করে ঢেলে মিক্সড করে দিব। আপনি যদি ঘনত্বটা বেশি রাখতে চান সেখানে কিন্তু অনেক পরিমাণ দেওয়া লাগবে কর্নফ্লাওয়ার। আমি এখানে ঘনত্বটা একটু কমই রেখেছি। আর চাইলে আপনি এখানে টেস্টিং সল্ট ইউজ করতে পারেন, আমি অবশ্য টেস্টিং সল্ট একটু অ্যাভয়েড করি। আর মেহমান আপ্যায়ন মানে ডিম থাকবে। আর কাবাবটা আপনি যদি বানানোর সময় না পান, আমি যেটা করি, আমি কিন্তু এটা ফ্রোজেন এনে তারপর ভাজি করে নিয়েছি। আর এখানে ইলিশ মাছ ফ্রাই করে তারপর সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। আমি এই ফ্রাইয়ের পাশাপাশি কিছু লেটুস পাতা দিয়ে তারপর সালাদের আইটেম, তারপর মাছের আইটেম, খাবারের আইটেম, একটু লেটুস পাতার ছোঁয়া থাকলে দেখা গেছে সাজানো গোছানো থাকলে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। আর আপনি খাবার পরিবেশন যেমন করবেন তেমন কিন্তু আসলে আপনার মেহমান তত বেশি খুশি হবে। আসলে আমি মনে করি খাবার মজা সবারই হয়, তবে পরিবেশনটাও একটা আর্ট। কারণ আপনি যখন একটা খাবার সাজানো গোছানো দেখবেন, আপনার কিন্তু খাবারের প্রতি অন্যরকম একটা আকর্ষণ চলে আসবে। আর আজ বাবুর মোটামুটি 3 মাস কমপ্লিট হয়েছে। এই উপলক্ষে কিন্তু আমরা মোটামুটি বাসায় যা ছিল সেগুলো দিয়ে ছোটোখাটো একটা ফটো সেশন করছি, তাই আপনাদের মাঝেও একটু তুলে ধরেছি। বাচ্চারা না যত ছোট থাকে তত ওরা ডিস্টার্ব করে ঠিকই, তবে তখনই কিন্তু আসলে বেশি ভালো লাগে। এবং যখন ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে তখন কিন্তু ধীরে ধীরে ওরা আমাদের কাছ থেকে সরে যাচ্ছে। জানি না আমার আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে যাবেন প্লিজ। আর আপনি যদি আমার ভিডিওতে আজকে নতুন হয়ে থাকেন, চাইলে আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর আজ সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।